মাধব, তুই বড্ড তাড়াহুড়ো করিস জানিস রে, তুই বড্ড অস্থির। এখনো তো কাজ বাকি আছে। সে তুমি করো না, কে মানা করেছে? তবে তুমি যা কাজ করেছো না, পাকা কারিগরের মতো। কারিগর কি রে? আমি হলুম গিয়ে দেববদ্যি। যা বলেছ, দেববদ্যি। কি ঠাকুর, কেমন বুঝছো? ব্যথা ট্যাথা নেই তো? দিচ্ছিল তো তোমাকে গঙ্গায় ফেলে। তোমার ভাগ্যি ভালো, তোমার ভাগ্যি ভালো আমি ছিলুম। ও রাধারানী, আর মন খারাপ করো না গো, আর মন খারাপ করো না। তোমার পরাণ প্রিয় এখন একদম চাঙা। দেখো দেখো, চেয়ে দেখো, মাধব মনমোহন, মোহন মুরলীধারী। কিরে দিদে, কি দেখছিস? গোবিন্দজিকে। কি ভুবন ভোলানো রূপ, দেখলে চোখ জুড়িয়ে যায়। জগৎ পালক, বংশীধারী মধুসূদন, ত্রিভঙ্গ মুরারি। তবেই বোঝ, তবেই বোঝ কেন এরূপ দেখলে, কেন এরূপ দেখলে মন আর অন্য কোনো দিকে ছোটে না। কেন কেন এই বাঁশির সুর শুনলে কান আর কিছুই শোনে না। কেন শুধু তারই আবেশ, হৃদয় জুড়ে শুধু তিনি আর তার সুর। বুঝেছি বুঝেছি, তোর কর্ম যাতে হয়ে গেছে ছোট বাচ্চাজ। চুপ চুপ, বেটা বেটা গোবিন্দজির বাঁশির সুরে ভাসছে। বেটা আসলে বিষয় ঘোর সংসারী, সারা দেশ ঘুরে এখানে এসেছিল মামাদের পো ধরে কিছু কামাতে। কিরে কামাবি? কামা কামা। গোবিন্দজির পা জুড়ে দিলুম। গোবিন্দজি খুশি হয়ে এমন বাঁশিতে টান দিলেন, সেই বাঁশির টানে হৃদয় একবারে ভেসে গেছে। সে কি গো সেজ বাবু, তোমাকেও কি ঠাকুর টানছে নাকি গো? সে ভাগ্য কি আমার হবে ছোট বাচ্চাজ? হবে হবে, সময়কালে ঠিক হবে। এ কি আমার চোখের বিভ্রম, না সত্যি এই বিগ্রহের পা ভেঙে গিয়েছিল? তুমি বিগ্রহ পাল্টে দাওনি তো ঠাকুর? সে কি কথা, সাত সকালে তুমি কিছু খেয়ে ঠেয়ে আসনি তো? না, এখন খাচ্ছি। কি? তোমার প্রেমের সুধা, তোমার ভক্তি বাড়ি, তোমার নিষ্ঠার অমৃত। ধন্য তুমি ছোট ভরছাছ, ধন্য। তুমি রানীমার মান রেখেছ, শাস্ত্রের বিধান লঙ্ঘন করেছ, কিন্তু আমাদের মন একেবারে জুড়িয়ে দিয়েছ। আর কোনো সংশয় নেই, কোনো কিন্তু নেই। এটাই বেশ হয়েছে এবং এটাই হওয়া উচিত ছিল। 16 আনা মন দিয়েছি গো, হাত পায়েও অন্য কোথাও ফেলিনি। জানি ঠাকুর, সেটা আমি বুঝেছি। এবার তোমাকে একটা কাজ করতেই হবে। না না, হুকুম শুনবো না। হুকুম নয় ঠাকুর, প্রার্থনা। শুনি। আজ থেকে রাধা গোবিন্দ বিগ্রহের পুজোর ভার তোমাকেই নিতে হবে। ক্ষেত্রনাথ বাবুকে আমি ছুটি দিয়ে দেব, তার জন্য তার কোনো ক্ষতি হবে না, আমি পুষিয়ে দেব। তুমি রাজি হয়ে যাও ঠাকুর, এই মন্দিরের পুজো করো। মায়ের সাজ? মায়ের সাজ হৃদয়রাম করবে। তোমার বড়দাদার সঙ্গে আমার কথা হয়েছে,
তোমার মত হলে ওনার আপত্তি নেই। যাক, আপনার স্বীকৃতি। না, এ আপনার বাবা মার পুণ্য ফল, রানীমার প্রতি জগন্মাতার আশীর্বাদ আর আপনার গভীর শিক্ষা। হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু, জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত, রাধাকান্ত, নমস্তুতে। এই বিধান কি ঠিক হলো রানীমা? কেন? ভগ্ন বিগ্রহ পুজোর সিদ্ধান্ত নিলেন আপনি? রানীমা, এতে তো আপনার অমঙ্গল আশঙ্কা রয়েছে। ও কথা বলবেন না। ছোট ভট্টাচ তাহলে পুজোর দায় নিতেন না। তার মতো নিষ্ঠাবান ভগবত প্রেমে মাতোয়ারা মানুষ কোনো অমঙ্গলের কাজ করতেই পারেন না। আর তাছাড়া মন্দিরের প্রধান পুরোহিত ভট্টাচ রামকুমার মশাইও এতে মত দিতেন না। কিন্তু রানীমা, তিনি কি তার ভাইয়ের কাজে অমত হবেন? ও কথা বলবেন না হালদার মশাই। ওরা দুই ভাই আমার মন্দিরের প্রাণ পুরুষ। বিশেষ করে বড় ভট্টাচ মশাই, তিনি না থাকলে এই মহাপীঠ জাগ্রত রূপ পেত না। আর যে প্রতিকূলতার মধ্যে তিনি মন্দির প্রতিষ্ঠা করেছেন তা তো আমি এখনো ভুলিনি। কি বলি, আপনি যদি তৃপ্ত হয়ে থাকেন তাহলে আর কারোর কিছু বলার থাকে না। আমি সত্যি ভীষণভাবে তৃপ্ত। মনে হচ্ছে এই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করে আমি ঈশ্বরের আঙিনায় যে চারাগাছটি রোপণ করেছিলাম তা আজ বিশাল মহিরুহে পরিণত হতে চলেছে। আমার তৃপ্তির সীমা পরিসীমা নেই হালদার মশাই। মায়ের ওপর সন্তানের যে অধিকার বোধ সন্তানকে প্রত্যয়বোধে উজ্জীবিত করে, ছোট ভট্টাচ আমাকে সে অধিকার দিয়েছেন। ওই গোবিন্দ ঠাকুরকে ফেলে দিলে আমি জগন্মাতার দিকে চোখ তুলে তাকাতে পারতাম না। সে আমাকে মহাপাতকী হওয়া থেকে রক্ষা করেছে। তাহলে তো রানীমার কোনো কথাই থাকতে পারে না। না, এ বিষয়ে আর কোনো কথা নেই। দেখি আপনি? হ্যাঁ, আগে আমি মানে ওই রানীমার সঙ্গে একটু দেখা করে যেতে এলাম। তা বেশ করেছেন, কিন্তু সেরেস্তাতে এক্ষুনি বলে এলেন যে আপনার কী সব কাজ আছে, কালীঘাটের মন্দিরে ফিরে যাবেন, তারপর গৃহদেবতার ফর্দটাও মিলিয়ে এলেন না, কী সব কাজ আছে বলে। হ্যাঁ, এই যাচ্ছি। চলি রানীমা, একটা খুব জরুরি কাজ আছে, কথায় কথায় একদম ভুলে গিয়েছিলাম। তবে যে কথা বলছিলাম, সেজবাবু যেখানে মত করেছেন সেখানে তো আর অন্য কোনো কথাই থাকতে পারে না, কারণ নিষ্ঠায় তো উনি কারো চেয়ে কম নন। একটা কোনো প্রায়শ্চিত্তের ব্যবস্থা নিশ্চয়ই রয়েছে। চলি রানীমা, আসি সেজবাবু। হালদার পুরোহিত কি বলছিলেন মা? কুটিঘাটার জমিদার? হ্যাঁ গো বড়দাদা। তাকে উনি দুম করে বলে দিলি বুদ্ধি নেই? বলবো না, বলে কি না অখণ্ড মণ্ডলকার ভাঙা, আরও কত সব উল্টো পাল্টা কথা। রানীমা সেজবাবু এদেরকে নিয়ে ঠাড়ে ঠোড়ে ইঙ্গিত। মা, কিরে? কুটিঘাটার জমিদার মশাই এসেছেন। কুটিঘাটার জমিদার মশাই? মথুর কোনো গোল পাকায়নি তো? মথুর, জয়নারায়ণ বাবু এসেছেন। কেন এসেছেন? কিছু বলবেন নিশ্চয়ই। তুমি যাও, কথা বলোগে। আজকে আবার এখানে এসেছেন দেখছি, বাঘের গর্তে মাথা গলিয়েছে। হে রঘুনাথ, তুমি দেখো যেন কোনো গোল না হয়।